শীতের সকালে ধোয়া ওঠা সবজি খিচুড়ি হলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব নয়, শীত মানেই কিন্তু সবজির উৎসব লেগে যায়। পিঠার সাথে সাথে কিন্তু আমার এই সবজির উৎসবটাও বেশ ভালো লাগে। শীতের সবজি দিয়ে নানা রকম তরকারি, পাতলা ঝোল, সাথে কিন্তু এই সবজি খিচুড়ি আমার বেশ পছন্দ। আমি তো এই শীতে প্রায় প্রায় রান্না করি। সাথে যদি থাকে কোনো রকমের আচার, তাহলে তার কোনো কথাই নেই। চলুন দেখে নিই আমি এই ভীষণই মজার সবজি খিচুড়িটা কীভাবে তৈরি করেছি। আর কে কে পছন্দ করেন সবজি খিচুড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর মরিচটাকে আমি হালকা একটু ভেজে নেব। একদম সিম্পলভাবে রান্না করব, কিন্তু খেতে হবে অসম্ভব মজা আর ঝরঝরে। কোনো রকমভাবেই এটা একদম লেটকা হয়ে যাবে না, আবার একদম শক্তও থাকবে না। এখন এই পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি 2 মিনিটের মতো করে মিডিয়াম আঁচে। অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা গন্ধ আসবে পোড়া পোড়া। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে, যাতে আদা রসুনের যেটা গন্ধ থাকে সেটা যেন খুব সুন্দরভাবে চলে যায়। এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ পানি। অল্প পরিমাণ পানি দিয়ে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো ধনিয়া এবং জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে ভালোভাবে একটু আমি কষিয়ে নেব। এই মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। অনেকে আবার প্রশ্ন থাকে যে হলুদের গন্ধ আসে খিচুড়ি থেকে, খেতে ভালো লাগে না। এইখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, লং, দারচিনি এবং এলাচ। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 7 মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি। একটু সময় ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিলে আপনার খিচুড়ি হবে পারফেক্ট, সবাই খেয়ে প্রশংসা করবে আর বারবারই এই খিচুড়ি রান্নার জন্য আপনার কাছে রিকোয়েস্ট আসবে। এখানে কিন্তু আমি বেশি কোনো মশলা ব্যবহার করিনি, সিম্পলভাবেই। আর সবজি খিচুড়ির জন্য এখানে নিয়েছি আমি সিম, আলু, গাজর, এই 3টা জিনিস দিয়ে আমি রান্না করেছি আজকে। আপনারা চাইলে ফুলকপি, বাঁধাকপি, যে কোনো শীতের অনেক রকমের কিন্তু সবজি আছে, সবগুলো সবজি আপনি দিয়ে নিতে পারেন। আমার ঘরে এটা ছিল, এটা দিয়ে আমি ঝটপট তৈরি করে নিয়েছি। আর ডাল তো লাগবেই, সেজন্য আমি এখানে ডাল, আলু, গাজর আর সিম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মুগের ডাল বা মসুর ডাল অথবা যে কোনো 5 থেকে 7 পদের ডালও কিন্তু এখানে নিতে পারেন খিচুড়িটা আরও বেশি ভালো করার জন্য। আমি যেহেতু ঝটপট তৈরি করেছি আর এই সব সবজিগুলোর ডালটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এই যে খিচুড়িটা রান্না করেছি পোলার চাল দিয়ে। পোলার চালটা যেহেতু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি সবজিগুলোর আগে একটু রান্না করে নিলাম। এই সবজিগুলোকে ভালোভাবে আমি একটু মিক্স করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এই সবজিগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু পোলার চাল দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। কার কাছে কীরকম জানি না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে রান্নার যে চাল সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে সবজিগুলোর সাথেই কিন্তু আপনি চালটা দিয়ে দেবেন। সেই সময় কিন্তু আবার চালটা আলাদা দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম সবজি গলে যাবে, চালটা সেদ্ধ হবে না। এখন আমি সব চাল একসাথে ভালোভাবে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন সবগুলোকে দিয়ে ভালোভাবে আমি একটু এটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব চালটার সাথে। এই অবস্থায় কিন্তু চুলার জালটা আমার একদম মিডিয়ামে আছে। এই মিডিয়ামে রেখে আমি ভালোভাবে চালটাকে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর চালটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু পোলাও চালটা দিয়ে করেছি, এভাবে করে ভেজে নিলে একদম খিচুড়িটা ঝরঝরে হবে, একদম ল্যাটকা ল্যাটকা হয়ে যাবে না। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানি যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু চুলার জালটা এই অবস্থা বাড়িয়ে রাখবেন, যাতে করে খুব তাড়াতাড়ি বলকটা চলে আসে। এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেছি এভাবে করে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও কিছু সময় রেস্টে রেখে দেব। এই অবস্থা খুব সুন্দরভাবে করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু খিচুড়িটা আমি পোলার চাল দিয়ে রান্না করেছি, সেজন্য কিন্তু এই অবস্থায় আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন এই
পোলাওর চালটা কিন্তু দমে দিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনি ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দরভাবে মিশে যাবে না, ফ্লেভার আসবে না। সেজন্য আমি কিন্তু এটাকে একসাথেই দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর, কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে। আর এই অবস্থায় আমি ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কোনো রকম কিন্তু এই খিচুড়িটা গলে যায়নি। আর প্রত্যেকটা সবজি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আস্ত রয়ে গেছে, একদম গলেও যায়নি, আবার ঝরঝরেও রয়েছে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি গরম গরমে কতটা ঝরঝরে। এটা যদি ঠান্ডা হয় এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে, কিন্তু একদম সফট হয়েছে। এটা আমি এখন পরিবেশন করে নেব আচারের সাথে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ভর্তা দিয়েও এটাকে খেতে পারেন। যেহেতু ঝটপটের ব্যাপার সেজন্য কিন্তু আমি আচার দিয়ে এটাকে খেয়ে নেব। আমার এই সিম্পল এবং সহজ ঝটপট খিচুড়িটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই সবগুলো কাজ যদি আপনারা করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। খিচুড়ি দেখে যদি আপনাদের খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।